ধেয়ে আসছে রিমাল ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় মালদায় সেভাবে প্রভাব না ফেললেও রয়েছে ভারী বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। তাই রিমালের প্রভাবের হাত থেকে বাঁচতে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল মালদা জেলা প্রশাসন। যার অঙ্গ হিসেবে এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রশাসনিক কর্তারা আরও একবার ঝালিয়ে নেন। বৈঠকে জেলার বিভিন্ন প্রান্তের মৎস্যজীবীরা অংশ নেন। তাদের ২৬ এবং ২৭ তারিখ এই দুদিন নদীতে মাছ ধরতে না যাওয়ার ব্যাপারে সাবধান করা হয়। এছাড়াও এই দুদিন জেলার সমস্ত নদীঘাটে ফেরি পারাপার বন্ধ করার নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকরা। সর্বপ্রথম আমরা দুটো কন্ট্রোল রুম খুলেছি, একটা ব্যারাকে আছে, একটা আমাদের অফিসে আছে, যেখানে আমাদের 24 আওয়ার্স আমাদের লোকজন এখানে থাকছে এবং আমরা সবসময় মনিটরিং করছি। আমাদের আজকে ফেরিঘাট এবং কনসার্ন লাইন ডিপার্টমেন্টকে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেই মিটিংটা হলো এবং প্রত্যেকটা সমস্ত ব্লকগুলোকে, সমস্ত বিডিওদের এবং ফেরিঘাটের প্রত্যেক অনার্সদের আমরা সাবধান করে দিয়েছি এই সাইক্লোন সম্পর্কে এবং মৎস্যজীবীদের যাতে তারা নদীতে মাছ ধরতে আজকে এই দুটো দিন যাতে না যায় সে সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে। এবং আমাদের কিউআরটি টিম দুটো জায়গায়, 3টে জায়গায় আমরা ডিপ্লয় করছি, সেখানে তারা সর্বোচ্চ 24 ঘন্টা তারা সজাগ থাকছে এই সাইক্লোন। এদিকে রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে মালদার আম চাষে ক্ষতির আশঙ্কা করে সময়ের আগে অনেক চাষি আম ভাঙতে শুরু করেছেন। শনিবার এমনই ছবি নজরে আসে মালদার বেশ কিছু এলাকায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রিমাল ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায়। সেভাবে প্রভাব পড়বে না মালদায়। তবে রিমালের প্রভাবে আগামী ২৭ তারিখ থেকে মালদায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। এই পূর্বাভাসের কথা জানতে পেরে আগেভাগেই সাবধানতা অবলম্বন করতে শুরু করেছেন মালদার আম চাষিদের একাংশ। এই যে ঝড় হওয়ার কথা আছে, সেই জন্য তো আমাদের মনে একটা চাষিদের মনে একটা আতঙ্ক বিশালভাবে ছড়িয়ে পড়েছে যে কি হয় না হয়। ৪০-৫০ কিলোমিটার বেগে নাকি ঝড় আসবে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমাদের এমনিতে এবছর আম হয়নি, আমরা চাষিরা তো এমনি এবছর শেষ, তাতে করে যদি ঝড়েই সব পড়ে যায় তো আরও আমরা শেষ হয়ে যাব। সেই জন্য একটু আগামী আম ভাঙছি। তবুও গোপাল ভোগ আরও হয়তো ২-৪ দিন পরেই ভাঙতে হতো, তো ভয়েই ভাঙছি, আতঙ্কেই আছে। ম্যাচুরিটি হয়ে গেছে, 1-2টা লেগে গেছে, বড় গাছ কিনা বুড়া গাছ, 1-2টা লেগেও গেছে। এই যে ঝড় হবে নাকি কালকে শুনছি, তো এগুলো বড় গাছ, তো আম তো এটা নষ্ট হয়ে যাবে। এবার যদি ঝড়ে সব আম শেষ হয়ে যায় তো আমরা তো মরে শেষ হয়ে যাবো। টাকা দিয়ে নিয়ে আমটা বাগান মালিকের কাছ থেকে তো টাকা দিয়ে নিয়েছি, এবার যদি সবই পড়ে যায় তো আমাদের টাকা পয়সা কোথায় থাকবে? আমাদের তো বাঁচবো না তখন। হ্যাঁ, ঝড়ের আতঙ্কে তো আমরা তো করছি। আরও তো আছে, তো অনেক বাগান আছে, চিন্তা তো ভুগতেই হবে। যদি আমরা একটা বাগান কমাইতে পারি তাহলে গোপাল ভোগ গেলা, শুধু ম্যাচুরিটি গেলা। ফের ভিন রাজ্য থেকে মালদার এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরল মালদার গ্রামে। ঘটনায় শনিবার শোকের ছায়া নেমে এলো কালিয়াচকের আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম মোজাম্মেল মমিন, বয়স ৩৯ বছর। বাড়িতে রয়েছে স্ত্রী সহ ছোট ছোট ৩ ছেলে মেয়ে। তাদের মুখের দিকে চেয়ে তিনি মাস ৩ আগে গুজরাটের আমেদাবাদে শ্রমিকের কাজ করতে যান, কিন্তু গত সোমবার তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থাতেই ঠিকাদার সংস্থার লোকজন তাকে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে চাপিয়ে দেন, কিন্তু তার বাড়ি ফেরা হয়নি। ভোপালের কাছে চলন্ত ট্রেনেই তার মৃত্যু হয় বলে খবর। আমেদাবাদ গুজরাট কাজে গেছে। কবে, কতদিন হলো? 3 মাস আগে। কিসের কাজ করতো? ওই লেবারের কাজ করতো বিল্ডিং এ। কি হয়েছিল ঘটনা? শরীর হয়তো অসুস্থ হয়েছিল, তার বলে ওকে ট্রেনে চাপাইলো। একটা স্টপ আস্তে আস্তে তিনি মারা গেছে। ওখানে চিকিৎসার ব্যবস্থা করেনি? ওখানে এতটা তো সঠিকটা বলতে পারবো না। সোমবারের দিন মোটামুটি 4টার সময়, তাহলে 4টার সময় খবর পেয়েছি। কয় ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে 2 ছেলে আছে, একটা মেয়ে আছে। বড়টার বয়স? বড়টার বয়স তো মনে হয় 17 বছর, আর ছোটটা হয়ে গেল, তার ছোটটা হয়ে গেল 8 বছর, তার ছোটটা হলো 4 বছর মেয়ে। এরপর শনিবার তার কফিনবন্দি নিথর দেহ কালিয়াচকের গ্রামে পৌঁছয়, যা দেখে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। আমার স্বামী বাইরে যায়, তবে আমি খাইতে এখন যাবে না, আমি এখন কি করে খাবো, কেমন করে চলবো? আমার স্বামী নাই এখন, 3টা বাচ্চাকে কেমন করে খাবো আমি? আমার কি আছে? কিছুই নাই আমার। ওই আমার ছিল বাড়ি ঘরে, এখন আমার আর কিছুই নাই, টাকা পয়সা আর কিছুই নাই। কেমন করে খাবো আমি? আমি সরকারের কাছে কিনে অনুদান চাইছি।
জেলায় কাজ নেই, সেই কারণেই 52 বিঘা এলাকার অধিকাংশ পুরুষ ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দেন, কিন্তু ভিন রাজ্যে কাজে গিয়ে অনেকেরই অকাল মৃত্যু ঘটছে। মোজাম্মেল মমিনের ক্ষেত্রেও তা ঘটেছে। তার মৃত্যুতে তার পরিবারবর্গ অথৈ জলে পড়েছে। তাই তারা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন। 52 বিঘার মানুষ আপনার দীর্ঘদিন বেশিরভাগ 75% না 90% মানুষই পরযায়ী শ্রমিক। ফলে কাজে যায় ওখানে, এখানে কাজ যেহেতু নাই, এখানে কোনো কলকারখানাও নাই, কোনো কাজও নাই, ফলে মানুষ কাজের পেটের দায়ে চলে যাচ্ছে বাইরে কাজ করতে। এবং আমি সরকারের কাছে অনুরোধ করব যে সরকার যেন এর সুব্যবস্থা করে। 3টা ছেলে মেয়ে আছে, একজন উপার্জনকারী ছিল, এখন কেউ উপার্জনকারী নাই। এবং প্রশাসনের কাছে অনুরোধ করব, সরকারের কাছে অনুরোধ করব যে এর একটা ব্যবস্থা করে এবং অর্থনীতি দিয়ে হোক, কাজ দিয়ে হোক, যেন এই ফ্যামিলিটা যেন বাঁচে। কোম্পানির তরফ থেকেও যেন সহযোগিতা করে এবং সরকার তার সুব্যবস্থা করে। রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। মালদার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। উদ্যোগের অঙ্গ হিসেবে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো শনিবার। এদিন এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদা টাউন হলে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুর হক, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ আরো অনেকেই। তারা সকলে মিলে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদার প্রথম থেকে 10ম স্থানাধিকারী ছেলে মেয়েদের সংবর্ধনা জানান, তাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। আমরা সদ্য প্রকাশিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল, তাতে মালদার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে। এই ধরনের 1 থেকে 10 যারা কৃতী ছাত্রছাত্রী আছে তাদের পুরস্কৃত করার একটা অনুষ্ঠান করেছি। এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী যোগদান করেছেন এবং আমরা চেয়েছি যে এই জেলায় যে অনুষ্ঠানটা হচ্ছে এটাই প্রথম। এর আগে পশ্চিমবঙ্গে কোথাও এই ধরনের দেখিনি, সামগ্রিকভাবে একসাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের ছেলেমেয়েদের পুরস্কৃত করার ব্যাপারটা। আশা করি মালদা অন্যান্য জেলাকেও পথ দেখাবে এবং এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও যাতে আমরা করতে পারি, এই জন্যই আমরা আশা রাখছি।